আপনারা জানেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের আহ্বানে প্রধান উপদেষ্টা আজকে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলসমূহের সাথে বৈঠকে বসেছেন। সেখানে আমি বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি সুনির্দিষ্ট কিছু কথা বলেছি। আমরা বলেছি যে আমরা কয়েকদিন আগে শুনেছি যে স্থানীয় সরকারের যে উপদেষ্টা তিনি বলেছেন যে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার নির্বাচনের। আমরা সংস্কার যেমন চাই, রাজনৈতিক দলগুলো আমরা নির্বাচনও চাই। আমরা জানি যে এই রাজনৈতিক সংকট উত্তরণের জন্য প্রথমেই দরকার জাতীয় নির্বাচন। অন্যদিকে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, যেটা সংঘাত, সংঘর্ষ এবং বিতর্কের সৃষ্টি করবে। এজন্য আমরা বলেছি যে সর্বাগ্রে যেই সমস্ত সংস্কারগুলো প্রয়োজন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, সেই সংস্কার করার জন্য আমি বলেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একটি গাইডলাইন দিয়েছেন জাতিকে যে আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনের, কিন্তু আজকে ফেব্রুয়ারি মাস মধ্যবর্তী চলছে এবং সামনে যেই সময়টুকু আছে এই সময়ে জাতীয় নির্বাচনের জন্য যেই কাজ করা দরকার, যেই আয়োজন করা দরকার, সেই আয়োজন পরিলক্ষিত হচ্ছে না। এজন্য দৃশ্যমানভাবে এই কাজ করা দরকার। আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশনের জন্য বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমরা আবেদন জানিয়েছি যে অনেকগুলো কমিশন করেছে, কিন্তু এদেশের শ্রমজীবী মেহনতি সাধারণ মানুষের যে প্রধান সমস্যা দ্রব্যমূল্য, কিছু সবজির দাম কমলেও কিন্তু যেই সমস্ত চাল, ডাল, তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় এই জিনিসগুলো স্থায়ীভাবে কিভাবে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি, এই জন্য একটা কমিশন হওয়া দরকার। আমরা এটা লেবার পার্টির পক্ষ থেকে আমরা বলেছি। আমরা নির্বাচন পদ্ধতির সংস্কার নিয়ে কথা বলেছি। আমরা বলেছি আমাদের সেটেল যেই নির্বাচন পদ্ধতি সংবিধান মোতাবেক সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে, এটার বিপরীতে আমরা দেখেছি সুপারিশ করা হয়েছে সংখ্যানুপাতিক। আমরা এটা যেন কোনোভাবে সংখ্যানুপাতিক না হয়, এটা আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক। এই বিষয়গুলো আমরা বলেছি। আমরা বিশ্বাস করি সরকার এদেশের জনগণের প্রতি আস্থা এবং বিশ্বাস এবং আগামী দিনের পথ চলাকে সুন্দর করার জন্য সবাই তারা সুন্দর একটা সিদ্ধান্ত নেবে এবং আগামীতে আমাদের বিভিন্ন সংস্কার কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের বৈঠক হবে। আমি শুরুতেই ধন্যবাদ জানাই যে আজকে একটা খুব চমৎকার একটা অনুষ্ঠান এবং আমাদের এখানে বাংলাদেশে 5ই আগস্টের পট পরিবর্তনে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ভূমিকা রেখেছে তাদের সবার প্রতিনিধি এবং নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এই জন্য কয়েকটা কথা না বললেই নয়। আমরা গত কয়েকদিন আগে দেখেছি যে আমাদের একজন উপদেষ্টা বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে আমার জানার যে এটা আসলে সত্য কিনা। এটা যদি সত্য হয় তো এটা রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে এই সিদ্ধান্ত নেওয়াটা কতটা হঠকারী হয়েছে। 2 নম্বর হচ্ছে আমরা সংস্কার চাই, আমরা নির্বাচন চাই। আমরা আগে জাতীয় নির্বাচন চাই, পরে স্থানীয় সরকার নির্বাচন পরবর্তী পর্যায়ে হবে। এবং আমি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই আইনাগার পরিদর্শনের জন্য। তবে অনেক মহল থেকে প্রশ্ন উঠেছে যে আপনি 6 মাস পরে কেন আইনাগর দেখতে গিয়েছেন। আরো আগেই আপনাকে আমরা সেখানে যাওয়ার প্রত্যাশা ছিল। আয়নাঘর যে বিকৃত করা হয়েছে, ভাঙা হয়েছে, রং করা হয়েছে, নতুন তোয়ালে দেওয়া হয়েছে, এগুলো কিন্তু জাতির মধ্যে ভিন্ন একটা মাত্রা যোগ করেছে, যেটা নেগেটিভ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন হওয়া উচিত ছিল, কারণ এদেশের মানুষের, শ্রমজীবী মেহনতি মানুষের এখন কিন্তু সবজির দাম কমেছে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। তবে চালের দাম, তেলের দাম এই সরকার আসার পরে প্রতি লিটারে 8 টাকা করে বাড়ানো হয়েছে, সারের দাম 2 টাকা বাড়ানো হয়েছে, বিদ্যুতের দাম সামনে কি হয় জানি না, আরো অনেকগুলো দাম কিন্তু ইতিমধ্যে বাড়ানো হয়েছে, যেটা আমাদের জন্য খুবই খারাপ অবস্থা। আমার মনে হয় একটা প্রস্তাব যে নির্বাচন আমাদের একটা কমিশন, অন্তত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন করা যায় কিনা, এটা আপনাদের কাছে আমার প্রস্তাব। নির্বাচন পদ্ধতি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আমরা বিশ্বাস করতে চাই যে আপনার এই বক্তব্য সঠিক এবং আমরা এটার উপরই ভিত্তি করে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা ইতিমধ্যে দেখেছি যে কিছু রাজনৈতিক দল তাদের প্রার্থীতা ডিক্লেয়ার করেছে। বিএনপি নির্বাচনের কথা বলছে, আমরা সবাই নির্বাচন চাই, জাতীয় নির্বাচন চাই। তবে
এই জাতীয় নির্বাচনের জন্য যে সময়টুকু আছে আগামী ডিসেম্বরের আগে প্রস্তুতি আমাদের চোখে পড়ছে না। এই প্রস্তুতি আজকে আমাদের কাছ থেকে আমরা ভেবেছিলাম আপনি আজকে না আবার ডাকেন আমাদের নির্বাচন নিয়ে একটা শুরু হওয়া উচিত, যে জাতীয় নির্বাচন কবে হবে এবং এদেশের মানুষ 17 বছর ভোট দিতে পারে না, তারা প্রত্যক্ষ ভোটে, এখানে কোনো প্রকার সংখ্যানুপাতিক নয়, আমরা প্রত্যক্ষ ভোটে আমরা আমাদের প্রতিনিধিকে নির্বাচন করতে চাই। অনেক ধন্যবাদ জনাব আমি আর একটা কথা বলে শেষ করব। এখানে আমরা দেখেছি যে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে একটা সুপারিশ এসেছে যে সেখানে মেম্বারদের ভোটে চেয়ারম্যানরা হবে এবং জনপ্রতিনিধিদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এতদিন আমরা জানতাম যেটা প্রযোজ্য হয় না, কিন্তু যদি এটা আপনি স্থানীয় সরকারে প্রয়োগ করেন, জাতীয় সংসদে যেখানে আইন পাস হবে, আইনসভা, সেখানে কেন হবে না? সেখানে অবশ্যই প্রার্থীদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা নিরূপণ হওয়া উচিত। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ।